ওমানি সবজি ব্যবসায়ীসকলের উদ্যোগে দুবাইত মাইজবান্ডারি উরুস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিতই। সুলতানুল হিন্দ নায়েবে মুস্তাফা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই এর ফাতেহা ও মহান মাইজবান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই এর 120তম পবিত্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে মিলাদ মাহফিলুর আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহ আল খাত্তাল মার্কেটের ওমানি সবজি ব্যবসায়ীসকলের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিল অনুষ্ঠিতই গত জানুয়ারির 12 তারিখ সোমবার দুবাই ইন্টারন্যাশনাল সিটির একখান রেস্টুরেন্টর হল রুমত আয়োজিত মাহফিলত প্রবাসী মুসল্লিসকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসিল একেবারে লক্ষণীয়। যারা আজ মেহমান হিসেবে উপস্থিত হইন প্রত্যেকরে আমরা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অন্য ব্যায়ামের সহযোগিতা সাপোর্ট দরকার যাতে আমরা প্রবাস জীবন মিডিয়ার এরকম অনুসারে আরো প্রচার এবং প্রসার করতে পারি। খাজা গরিবে নওয়াজর ইসলাম আল্লাহ যে এখন অবদান আছে এই অবদানের স্বীকার করি পেলাই আর প্রবাস জীবনত অনেক সময় আমরা বাংলাদেশের বঞ্চিত হয় সে হারণে যায় কারণ মাহফিল আয়োজন করছি। মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিবে মুকাররম ডাক্তার আল্লামা মাওলানা আব্দুস সালাম। এই সময় প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত আছিল হাফেজ সাইফুল ইসলাম। সমস্ত আয়োজনগুলি অহরহ হওয়া দরকার, প্রত্যেক ঘরে ঘরে হওয়া দরকার, প্রত্যেক মহল্লায় হওয়া দরকার, কারণ এগুলি হচ্ছে আপনার মূল পরিচয়। এটার থেকে আপনাকে চিনবে আর এগুলি লালন করাটাই হচ্ছে কি এবং ইসলামের বড় একটা পরিচয়। আমাদের দৈনন্দিন জীবন প্রত্যেকটা জীবনের মধ্যে আপনি কাজ করেন ওখানেও আপনার ইসলামের কথা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে আপনি বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ বলে যদি শুরু করেন, এখন ওখান থেকে শুরু করে আপনি কাজ যদি বিসমিল্লাহ করে শুরু করেন, এটাও আপনার জন্য ইবাদত। অনুষ্ঠানত মিলাদ ও কিয়াম পরিচালনা করি হাসান মুরাদ ও নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মাওলানা জিহাদুল হক। মাহফিলুর শেষ পর্যায়ে মুসলিম উম্মার শান্তি সুখ ও সমৃদ্ধি কামনা করিয়ে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যাকের মাঝে তবরক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।